ধারাবাহিকের শুরুতেই দেখা যায় কম্পাস নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দেয় মোনালিসাকে, এই বাড়ির বউ আমি, তাই আমার বড়ি হবে আমার সঙ্গী। বিহানের হাত ধরে এমন দৃঢ়কণ্ঠে কথা বলায় মুহূর্তেই ঘরে তৈরি হয় চাপা উত্তাপ। মেঘমালা তো প্রশংসায় বলে ওঠে, একদম ফাটিয়ে বলেছ কম্পাস। কিন্তু মোনালিসার মুখে তখন ঠান্ডা হাসি। বিহানের আপত্তি না থাকলে আমারও নেই। পাশে দাঁড়ানো মাহি তখন মোনালিসাকে ফিসফিসিয়ে বলে, আমি এমন একটা প্ল্যান করে রেখেছি, তুমি দেখো, তোমরাই একসাথে নাচবে। অন্যদিকে মুক্তি জানালার আড়াল থেকে সবটা লক্ষ্য করছিল। তার মনে একটাই চিন্তা, এই মেয়েটা নিজের বরকে নিয়ে বেশ আধিপত্য দেখাচ্ছে। আজই ঋতুজাকের চোখে ওকে খারাপ প্রমাণ করতে হবে। এরপর দেখা যায় অখিলেশ চৌধুরী মুক্তিকে গলায় একটা দামি হার পরিয়ে দিচ্ছে। মুক্তির চোখে তখন একরাশ অভিমান। আজ তো দিনটা আমাদের হওয়ার কথা ছিল, অথচ আজ সবাই ঋতুজা আর তোমার জন্য শুভেচ্ছা দিচ্ছে। অখিলেশের জবাব ঠান্ডা, কিন্তু বিষে ভরা। আমি বাধ্য হয়ে ঋতুজাকে বিয়ে করেছি, ভালোবাসি কেবল তোমাকেই। একই সাথে সে মুক্তিকে মনে করিয়ে দেয়, আজই ল্যাবের কাজ শেষ করতে হবে, কম্পাসেরা আগেই সবকিছু সরিয়ে ফেলো। ঠিক তখনই বৃথা এসে পড়ে, দেখে মুক্তি আর অখিলেশ একসাথে। অখিলেশ অজুহাত দেয়, ওর হাতটা পড়তে কষ্ট হচ্ছিল তাই সাহায্য করছিলাম। মুক্তি হেসে গোপন করে দেয় সত্যিটা। অন্যদিকে ঘরে এক মনোমুগ্ধকর দৃশ্য। কম্পাস নিজের শাশুড়ি ঋতুজাকে সাজিয়ে দিচ্ছে, ভালোবাসায় বলে, মা তুমি একদম সুন্দরী। ঋতুজা হাসতে হাসতে বলে, তুমি তো এখনো সাজনি। তখন কম্পাসের জবাব, অনুষ্ঠানের সবটাই বুঝবেন মা। ঋতুজা তখন বুঝে যায়, আজ কিছু একটা চমক আসবেই। এদিকে মুক্তি ও মাহিরা একসাথে ষড়যন্ত্রে মেতে ওঠে। কম্পাসকে অপমান করার জন্য তারা সবকিছু তৈরি রেখেছে। তারপর দেখা যায় বিহান রুদ্রের অনুরোধে বাবার মতো হাঁটার প্র্যাকটিস করছে। রুদ্রের কথায় হাসির রোল পড়ে যায় ঘরে। এমনকি মোনালিসাও মুগ্ধ হয়ে বলে, তুমি একদম অখিলেশ আঙ্কেলের মতো। কিন্তু মোনালিসার মুখের হাসির আড়ালেই লুকিয়ে আছে অন্য হিসেব। সে চায় কম্পাসের বদলে নিজে বিহানের সঙ্গে নাচুক। ঠিক তখনই কম্পাস ঘরে আসে, চোখে দৃঢ়তা। স্টেজে সবাই দেখবে কার পারফরমেন্স কেমন। শেষে দেখা যায় কম্পাস মনে মনে ভাবে, যখন সবাই অনুষ্ঠানে মেতে থাকবে তখনই ল্যাবে যেতে হবে, খুব বেশি সময় নেই আমার হাতে।